মানসিকটা ছিল দিদির ছেলের জন্মের সময়। আর এখন দিদির ছেলেরা ৮ বছর ৯ বছর করে বয়স হয়ে গেছে। আর আমরা এত দিন বাদে যাচ্ছি ওর মানসিক চোকাতে, সেই ময়দা কালীবাড়িতে। এই ময়দা কালীবাড়ি জায়গাটা অনেকেই চেনে, আবার অনেকেও চেনে না। তো যারা চেনে না তাদেরকে বলে দিই, বহুরু স্টেশনে নেমে ওখান থেকে ভ্যানে বা টোটো যে কোনো কিছু করে বললে একদম সোজা ময়দা কালীবাড়ি মন্দিরের সামনেই নামিয়ে দেবে। তো আমরা যাচ্ছি বড় গাড়ি করে, মানে যে ছোটো হাতি বলে ওই গাড়ি করেই যাচ্ছি একদম টানা মন্দিরেতে। এসেই একদম দিদি রেডি হয়ে গেছে, মানে জামা কাপড়, মানে যে শাড়ি টাড়িগুলো পরা আর কি, ওগুলো পরে গামছা টামছা পরে ও ঘন্টি দেবে বলে রেডি হয়ে গেছে। আসলে ঘটনাটা কি বলো তো, দিদির ছেলে যখন জন্মের সময় বড় মা ওকে দুজনারই, মানে ওর দুটো ছেলে দুজনার জন্যই আর কি মানসিক করেছিল যে এখানে সে পুজো দেবে। কিন্তু যেহেতু জামাইবাবু এখানে থাকে না, জামাইবাবু থাকে বাইরের দিল্লিতে, সোনার কাজ করে, তো সেই কারণের জন্য জামাইবাবু ওই বছরে এক আধবার করে বাড়িতে আসে, কাজটুকু সেরেই আবার চলে যায়। মানে যেটুকুনি আশপাশের কাজ থাকে সেটুকুনি করে দিয়েই হয়তো দিন দশেক থেকে চলে যায়। তো এতদিন বাদে সময় পেয়েছে, তাই সকলে মিলে একসঙ্গে চলে এসেছি মানসিক জোগাতে। যেহেতু মেজদির ছেলেদের মানসিক জোগানো, আর মেজ জামাইবাবু না থাকলে খারাপ লাগে না, তো সেই জন্যে এখানে এসেই আমরা প্রথমেই দিদি গণ্ডি দেওয়া শেষ করে দিয়ে আমরা একটু মেলাতে ঘুরে ঘাড়ে দেখছি কিছু কেনা টেনা যায় কি না। আর দিদি পুজো দেবে বলে বসে আছে, আমরাও পুজো দেবো, তবে দিদি দেবে যেহেতু ওরটা মেন, সেই জন্যে আমরাও দেবো, ওর সঙ্গেই একসঙ্গে দিয়ে নেব। তার ফাঁকে ফাঁকে আমরাও চলে এসেছি এদিকে একটু কিছু কেনাকাটি করতে। এখানে এই যে শিব ঠাকুরগুলো দেখছো, এত সুন্দর লাগছে শিব ঠাকুরগুলো, আমার তো দেখে মনে হচ্ছে একটা নিয়ে বাড়ি যায়, কিন্তু কিছু করার নেই। এই যে ছোট কালীমাটা দেখলে, এটাই আমি সঙ্গে করে নিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তার যে ছবিগুলো ছিল এগুলো অনেকটা বড় বড় ছিল বলে আমি ওগুলো নিইনি। আর এই যে খেলনাটা, এই খেলনাটার নাম কি তোমরা যদি কেউ জানো আমাকে একটু জানিও তো, আমি তো ঠিক জানি না। দিদির ছেলেই বায়না করে করে ওটা নিল। তারপরে আশপাশগুলো ঘুরে ঘাড়ে দেখি, এখানে দেখলাম হ্যাঁ কতগুলো গোপুকেও বসিয়ে দিয়ে গেছে। আমাদেরও দুটো গোপু আনা হয়েছে, ওগুলোকে পুজো দেবো, দিয়ে তারপরে এখানে বসিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, তারপরে চলে এসেছি একটুখানি মন্দিরে। মন্দিরে মানে শিব ঠাকুরের মন্দিরে একটু সন্দেশ প্রণামী দিয়ে প্রণাম করে চলে এসেছি সোজা আমাদের গন্তব্যে, মানে মায়ের ঘরে যেখানে পুজোটা দেবো আমরা। তো আমি এই মাকে সবে প্রথম আমি এত সামন থেকে দেখলাম। এর আগে যতবারই এসেছি আশপাশ থেকে দেখে পুজো দিয়ে চলে গেছি, ভিতরে এভাবে ঢোকার মানে চান্স পাইনি। যেহেতু ওরা একটা পুজো দিতে এসছে, সেই সুবাদেই দেখা হলো। আর এই ছোট ছোট যে ছাগলগুলোকে দেখছো, ওদেরকে বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আমার না দেখে এত খারাপ লাগছে কি বলবো, এতগুলো ছাগল এখানে বলি হয়েছে, জায়গাটা পুরো রক্তে ভেসে গিয়েছে। আমার দেখে এত কষ্ট হচ্ছিলো, আমি সাইডে গিয়ে একা চুপ করে বসেছিলাম। তো সমস্ত পুজো টুজো দিয়ে নিয়ে আমরা সোজা বাড়ি ফিরে যাচ্ছি আমাদের গোপী সোনাকে নিয়ে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাও। আর আমাদের অবস্থা দেখছো, যে সিঁদুরের টিপ ফিপ পড়েছিলাম পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে, সেই জন্য কেমন কেমন লাগছে। তো চলো এখন গিয়ে রেস্ট নেবো, বাড়িতেও চলে এসেছি। ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। বাই বাই।